বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের প্রথম শহীদ কে ছিলেন? যদি জানার আগ্রহ থাকে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন, তখন এই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। গৃহীত সেসব ব্যবস্থায় আপাত দৃষ্টিতে কোনো সুফল পাওয়া না গেলেও বিষয়টি সর্বসাধারণের মাঝে সাধারণ আলোচনায় পরিণত হয়। বলা চলে, এসব ব্যবস্থা গ্রহণের ফলে সত্যের আহ্বান কুরাইশের কানে প্রবেশ করে, যদিও তাদের মর্ম স্পর্শ করতে পারেনি। পুরুষানুক্রমে সংস্কার, বংশ পরস্পরাগত বিশ্বাস, পৌরোহিতদের প্রলোভন, পারিপার্শ্বিক অবস্থা কুরাইশদের অন্তর সম্পূর্ণ অন্ধ করে রেখেছিল। তৌহিদের আলো সেই অন্ধকার দুনিয়ায় এত সহজে জায়গা দখলের কোনো সুযোগ ছিল না। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সৃষ্টিকর্তা, জীবন ও মৃত্যুদাতা। জীবন মৃত্যুর মালিক একমাত্র তিনি। শত শত বছর পরে এই আহ্বান পুনরায় মক্কার আকাশে বাতাসে গুঞ্জরিত হতে থাকে। যদিও এখন পর্যন্ত কোনো ফল লাভ হয়নি, তবুও তৌহিদ তথা এক আল্লাহ, আল্লাহর নবী ইত্যাদি বিষয়ে সর্বসাধারণের মধ্যে সাধারণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ পাওয়ার পর গৃহীত বিভিন্ন ব্যবস্থা যেই ফলভূত হয়নি তা উল্লেখ করা হয়েছিল। কিন্তু তৌহিদ, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মক্কার সর্বত্র বিভিন্নভাবে আলোচনা চলতে থাকে। এই সময় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন নও মুসলিমকে সাথে নিয়ে কাবা শরীফে বসে তৌহিদ সম্পর্কে আলোচনা করছিলেন। তার তৌহিদ সম্পর্কিত আলোচনায় অবিশ্বাসী কুরাইশদের মধ্যে মহা হুলস্থুল পড়ে যায়। তারা অগ্নি মূর্তি ধারণ করে ছুটে আসে। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর পূর্ব স্বামীর ঔরসজাত সন্তান হারেস বিন আবি হালা কাফেরদের দুর্ব্যবহারের প্রতিবাদ করায় কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালায়। এই নিরপরাধ নও মুসলিম যুবকের শোণিত কাবা প্রাঙ্গণে রঞ্জিত করে। এইভাবে হারেস বিন আবি হালা ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হবার মর্যাদা লাভ করেন। উক্ত ঘটনার পর কুরাইশরা সংঘবদ্ধভাবে ইসলাম প্রচারে বাধা দিতে শুরু করল। পবিত্র খানায় কাবার পড়শি ও কাবাঘরের চাবি তাদের হাতে থাকায় নিজেদেরকে আল্লাহর আওলাদ বলে মনে করত এবং সমগ্র দুনিয়ার মানুষের উপর একচেটিয়া মান মর্যাদার অধিকারী বলে তারা মনে করত। তাই পূর্বপুরুষদের দ্বীনের বিরুদ্ধে কোনো কথা তারা বরদাস্ত করতে পারত না। তাদের ধারণা মতে ওলীদ বিন মুগিরা, উমাইয়া বিন খলফ এবং আস বিন ওয়াইল নবুয়তের যোগ্য পাত্র। এই কারণে তারা হযরত মুহাম্মদের নবুয়তকে স্বীকার করতে পারে নাই। দ্বিতীয়ত, ইসলামের অনেক বিষয় খ্রিস্টান ধর্মের মূল নীতির সাথে সামঞ্জস্য রাখে। অথচ আরবের লোকেরা খ্রিস্টান ধর্মের প্রতি আন্তরিক ঘৃণা পোষণ করত, আর এই ঘৃণা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী আবরাহ বাদশাহ যখন কাবা গৃহে আক্রমণ করল তখন হতে। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কেবলা হিসাবে মেনে চলে, এটাও তাদের ঘোর আপত্তির কারণ হলো। অপরদিকে কুরাইশদের মধ্যে বনু হাশেম ও বনু উমাইয়ার মধ্যে দীর্ঘকাল ধরে দ্বন্দ্ব চলে আসছে। খানা কাবার ওপর বনু হাশেমের কর্তৃত্ব তারা বরদাস্ত করতে পারত না। তবে আব্দুল মুতাল্লিব পর্যন্ত বনু হাশেমের নেতৃবৃন্দ স্বীয় চরিত্র ও প্রতিপত্তির বলে বনু উমাইয়াকে দুর্বল করে রেখেছিল।
কিন্তু আব্দুল মুতাল্লিবের ইন্তেকালের পর আবু তালেব, আবুল আহাব প্রমুখ হাশেমি নেতারা তাদের প্রতিপত্তি বহাল রাখতে সক্ষম হয়নি। তাদের চারিত্রিক অধঃপতনের কারণে তারা সামাজিক মর্যাদা হারিয়ে ফেলল। আবুল আহাব স্বয়ং কাবা গৃহের অভ্যন্তর হতে একটি স্বর্ণের হরিণ চুরি করে নিয়ে গিয়েছিল। এইসব কারণে বনি উমাইয়ার লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রূপে বরণ করতে রাজি ছিল না, কেননা তিনি হাশেমি বংশের লোক ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচারের বিরুদ্ধে তারা জোর তৎপরতা চালালো। তাদের বিরোধিতার ভিতরও প্রত্যেক গোত্রেরই ২-৪ জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ফলে তারা প্রকাশ্যে বিরোধিতা করতে পারত না। এইসব কারণে তারা প্রথমে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান কল্পে কয়েকজন সর্দারকে নির্বাচন করে আবু তালেবের কাছে পাঠালো। আরবের যেসব নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নালিশ জানাতে আবু তালেবের কাছে উপস্থিত হয়েছিল, তারা হচ্ছে আবুল আহাব, আবু জাহেল, ওলেদ বিন মুগিরা, অতবা, শাওরা, আবু সুফিয়ান, আবুল বখতরি, আস বিন ওয়াইল এবং মুনাব্বেহ প্রমুখ। কুরাইশের সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা আবু তালেবের কাছে বলল, তোমার ভাতেশ পুত্র আমাদের পূর্বপুরুষের দেব দেবীকে গালি দিয়ে থাকে, আমাদেরকে নির্বোধ বলে। তুমি তাকে এই সকল প্রচার হতে নিবৃত করার ব্যবস্থা করো। আবু তালেব তাকে বিরত থাকার জন্য অনুরোধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আপনি তাদের সকলকে ডাকুন। আমি তাদের সকল প্রস্তাব মেনে নিতে পারবো, যদি তারা কেবল আমার একটি কথা মেনে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু তালেবের অন্তরে আনন্দের সঞ্চার হলো। সে মনে করল এখন একটি মীমাংসা অবশ্যই হয়ে যাবে, কারণ ভাতিজার মধ্যে অনেকটা নমনীয় ভাব তার ধারণা অনুযায়ী পরিলক্ষিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসারে আবু তালেব কুরাইশের সর্দারকে ডেকে নিজ গৃহে একত্রিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তাদের প্রস্তাবসমূহ কি কি? তারা বলল, প্রথমত, মুহাম্মদ আমাদের মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, আমরাও তার মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। দ্বিতীয়ত, আমাদেরকে কোনো ভর্ৎসনা করতে পারবে না। তৃতীয়ত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। চতুর্থ, উচ্চ স্বরে কোরআন পাঠ করতে পারবে না। পঞ্চম, খানায়ে কাবাতে প্রকাশ্যে নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত কিছুই করতে পারবে না। সে চাইলে নিজ গৃহে চুপে চুপে পড়বে ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য সহকারে তাদের সমস্ত কথা শুনলেন এবং বললেন, আমি আপনাদের সকল প্রস্তাব মেনে নিতে পারি যদি আপনারা আমার মাত্র একটি কথা মানতে পারেন। পারবেন কিনা আমাকে বলুন। তারা বলল, নিশ্চয়ই। এতগুলো প্রস্তাবের মোকাবেলায় একটি প্রস্তাব আমাদের মেনে নিতে কোনো প্রকার আপত্তি থাকবে না, তবে আপনার প্রস্তাবটি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা সকলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে তারা চিৎকার করে উঠে বলল, এই কালেমা মেনে নিতে পারলে তো আপনার সাথে আমাদের কোনো বিবাদই থাকতো না। এই বলে তারা হইচই করে আবু তালেবের গৃহ হতে বের হয়ে গেল।